নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি রোজকার মতন আজকে আরও একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ঘড়িতে 6:30 মতন বাজে। তো আজকে রবিবারের সকাল। তো সঙ্গে থাকো, কি করি না করি দেখতে থাকো। তো আমি ছাদে চলে এসেছি। আমার ছোট্ট ছাদ বাগানে এই কলমি শাকগুলো বসিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে হয়েছে। আজকে ভাবছি এগুলো তুলে নেব। তো চলো, এই যে দেখো তুলে নিয়েছি, প্রায় অনেকগুলোই হয়েছে আর খুব সুন্দর হয়েছে। মানে এত সুন্দর শাকগুলো হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। খাওয়ার থেকে খেতে তো নিশ্চয়ই ভালো হবে, তো নিজে হাতে করা। তো আজকে রান্না করব। এই তো এদিকে ভুটু দাদাকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ব্রাশ করিয়ে ও যাবে ড্রয়িংয়ে, বসবে আঁকতে, আর আমি তখন বাকি কাজগুলো সারব। এদিকে মোটামুটি স্টুডেন্টরা এসে গেছে। আজকে যেহেতু সানডে, ক্লাস থাকে। এইদিকে রান্নাঘরে একটা চলে এসেছি, আর এই যে কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু আলু চচ্চড়ি করব। তো এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এরম আলু চচ্চড়ি রুটি দিয়ে খেতে খুব ভালোই লাগে। রুটি হোক, লুচি হোক, পরোটা, তো একটু ঝাল ঝাল করে খুব ভালো লাগে। আজকে সেরকমই করলাম। এই তো আলুটা নেড়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটতে থাকুক, চাপা দিয়ে দিই। আর ওইদিকে আর একটা কড়াইতে কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাঁচমিশালি ভাজা বসিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু আর কাঁঠালের দানা। এটা আমি আমার একটা বান্ধবীর থেকেই রেসিপিটা জেনেছি। তো ও বানায়, খুব সুন্দরই হয় খেতে বলে। তো ওই জন্য আমিও আজকে দেখবো কেমন হয়। আশা করছি খেতে খুব ভালোই হবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে জানিও। আর দয়া করে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তোমরা কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে এবং আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আর প্রত্যেক দিনকার ভিডিও কেমন লাগছে সেটা আমাকে শেয়ার করতে ভুলো না কমেন্টের মাধ্যমে। এই তো এটা নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার ওটা ভাজা হতে থাক, ওদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, রুটি করব। এদিকে মাংসটা ধুয়ে নুন হলুদ, হলুদ না, নুন আর তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, ম্যারিনেশন করে নিই। এই তো ভাজাটা প্রায় হয়েই এসছে। এদিকে রুটিও বসিয়ে দিয়েছি। আজকে সকালে জলখাবারে আপনাদেরকে তো বললামই, রুটি আর ওই আলু চচ্চড়ি হবে। তো দেখুন রুটিটা সুন্দরভাবে ফুলে এসছে। বন্ধুরা, আজকে আপনারা কে কার বাড়িতে কি কি জলখাবার খাচ্ছেন জানাবেন আমাকে। তো এই তো জলখাবার সেরে এসে এদিকে সর্ষের তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, তো এদিকে ওই জন্য তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিই। জলখাবারও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো এখন এই যে একটু ফল কেটে দিচ্ছি বাবা আর ছেলেকে, না কেটে দিলে তো খাইই না কিছু। তো কেটে এটা দিয়ে আসবো, ওরা খেতে থাক আর আমি এদিকে বাদবাকি কাজগুলো করতে থাকবো। এই তো ফলগুলো কাটা কমপ্লিট।
চলো এবার দিয়ে আসি ওদেরকে, ওরা ঘরে শুয়ে রয়েছে, টিভি দেখছে। এই দেখুন অন্ধকার করে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, তো আমি ওই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে চাপা দিয়ে দেব। এই তো মাংসটা 2-3 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। আজকে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা হলুদ দিয়ে করব। এই যে এদিকে গুঁড়ো মশলা জিরে ধনে হলুদ আর একটু নুন আর সামান্য একটু বাতাসা এর মধ্যে একেবারে মিশিয়ে নিয়েছি। বাতাসাটা যদিও পরে দিয়েছি, মিশিয়ে একেবারে দিয়ে দেব। এই তো মাংসটা আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। আজকে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমি দেইনি, আজকে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই মাংসের ঝোলটা হবে। তো চলুন এটা কষিয়ে নিয়েছি, এটা হতে থাক, মোটামুটি এটা হোক, আর একটু জল শুকোবে। তো অন্য কি শাক, ওদিকে শাকটা কেটে নেব। এই যে শাক কাটতে বসে গেছি, শাকটা কেটে নিই। প্রত্যেক দিন শাক আমার সবার আগে রান্না হয়, আর আজকে শাক আমার সবার লাস্টে হচ্ছে। আমাদের বাড়িতে আমাদের ভুটু আর আপনাদের দাদাভাই ম্যাক্সিমাম সবাই আমরা কলমি শাকটা ভালোবাসি বলে কলমি শাকটাই আমাদের বেশি হয় বাড়িতে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে প্লিজ জানিও, আমাকে কমেন্ট করো, আর প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো। তো চলুন শাকটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে ওদিকে মাংসটাও মনে হয় হয়ে এসছে, দেখতে হবে। এই যে আমার শাক কাটা কমপ্লিট, এবার বসিয়ে দেব শাকটা। এদিকে দেখো মাংসের ঝোলটাও হয়েছে, ও মাঝখানে আমি একটু নেড়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি, সর্ষের তেলের মধ্যে রসুন একটু থেতো করে দিয়েছি, আর পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দেব শাক। তো এটা হতে থাক, ওদিকে মাংসটা কি কেমন হচ্ছে দেখে নিই, চলুন। এই তো মাংসটা কষা হয়ে এসছে, দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে, লঙ্কা গুঁড়ো ছাড়াও সুন্দর কালার হয়েছে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিচ্ছি। এই যে মাংসের ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু সামান্য ঘি আর একটু গরম মশলা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এই তো হয়ে গেছে, এটাকে একটু হালকা নেড়ে দিই, দিয়ে একদম লো আঁচে ঢাকনা চাপা দিয়ে দেব। ও আর একটু চিকেন মশলাও দিয়েছিলাম লাস্টে, সামান্য একটু। এই তো আজকের রবিবারের লাঞ্চ, ভাত আর এই যে এইদিকে ভাজা, উচ্ছে ভাজা, আর ওই কাঁকরোল বলছি, কাঁঠালের বীজ, কুমড়ো, আলু ভাজা আর লেবু। আর এই যে শাক ভাজা, আর এই যে মাংসের ঝোল। তো চলুন লাঞ্চটা সেরে নিই।
তো এখন বিকেল গড়িয়ে রাত। তো বিকেলবেলাটা আমার ভিডিও হয় না, শনি রবিবার আমরা একটু বেরোই এদিক ওদিক। তো বাজারে গেছিলাম, সবজি বাজার করে এনেছি। তো এগুলো সব ঢেলে নিই, ঢেলে গুছিয়ে নিই। কিছুটা ফ্রিজে রাখতে হবে, কিছু বাইরে। তো তারপর আসছি, আপনাদের দেখাচ্ছি কি না কি করছি। সঙ্গে থাকুন আমার। দু রকমের আলু এনেছি, চন্দ্রমুখী আর জ্যোতি আলু। ওদিকে ওল এনেছি, নারকোল এনেছি, কচু, উচ্ছে, বিনস, ক্যাপসিকাম, টমেটো, শসা। তো চলুন আমি বাজারটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে আসছি আপনাদের কাছে। এই তো আমি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেটা যেটা ফ্রিজে রাখবো ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর যেটা বাইরে থাকবে সেটা বাইরে রাখবো। এই যে দেখুন, আরেকজন সারা দিন এইসব নিয়ে চলতে থাকে। সারা দিন যন্ত্রপাতি খোলা বন্ধ করা সব কিছু। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে বুটু দাদাকে এখন ঘুম পাড়াতে হবে। শুভরাত্রি সবাইকে।